আমাদের এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত রকমের সুন্দর প্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। এই সুন্দর প্রাণীগুলোর মধ্যে কিছু প্রজাতি রয়েছে যেগুলো ভয়ঙ্কর রকমের বিষাক্ত। আজকের এই ভিডিও থেকে আমরা জানব অপরূপ সুন্দর, ছদ্মবেশী এবং মারাত্মক রকমের বিষাক্ত কিছু প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ব্লু ভাইপার এই সাপ তার অসাধারণ জ্বলজ্বলে নীল রঙের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিখ্যাত। এই অপূর্ব নীল রং প্রকৃতিতে খুবই বিরল। এদের দুর্লভ নীল রং এবং উজ্জ্বল চোখের জন্য সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চলে এই সাপ দেখতে পাওয়া যায়। এই সাপ মারাত্মক রকমের বিষধর। কামড় দেওয়ার সাথে সাথে ক্ষত স্থান ফুলে যায়, প্রচণ্ড ব্যথা করে, রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সাপের প্রিয় খাবার ছোট পাখি, ব্যাঙ, গিরগিটি, ইঁদুর। এই সাপ সাধারণত গাছে থাকতে পছন্দ করে। তীক্ষ্ণ ত্রিভুজাকৃতির মাথা এবং খাড়া চোখ ব্লু ভাইপার সাপকে শিকার নির্ধারণ করতে সহায়তা করে। রাতের বেলা এই সাপ শিকার করার জন্য বেশি সক্রিয় থাকে। শিকার ধরতে গাছের ডালে অপেক্ষা করে এবং হঠাৎ লুকিয়ে থেকে শিকারকে আক্রমণ করে। ব্লু ভাইপার 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই অসাধারণ সুন্দর সাপটিকে অনেকেই পোষা প্রাণী হিসাবে ঘরে পালন করে। অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে এই সাপ ঘরে রাখা খুবই বিপজ্জনক এবং আইনগতভাবে বেআইনি। নাম্বার 9, নীল ড্রাগন। দক্ষিণ আমেরিকার সমুদ্র সৈকতে দেখা মেলে এই প্রাণীটির। নীল ড্রাগন একটি ছোট্ট, অত্যন্ত আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী। দেখতে অনেকটা ড্রাগনের মতোই হয়ে থাকে। নীল ড্রাগন বিষাক্ত জেলিফিশ খাবার হিসাবে খায় এবং এদের বিষাক্ত কোষ নিজেদের শরীরে সংরক্ষণ করে রাখে, ফলে এটি নিজেও অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠে। নীল ড্রাগন দেখতে আকর্ষণীয় হলেও এটি স্পর্শ করা বেশ বিপজ্জনক। এর বিষক্রিয়া মানুষের জন্য যথেষ্ট ক্ষতিকর। জানলে অবাক হতে হয়, এই প্রাণীটি উভয় লিঙ্গের অধিকারী, অর্থাৎ প্রতিটি নীল ড্রাগন পুরুষ এবং নারী উভয় প্রজনন অঙ্গ ধারণ করে। মিলনের পর উভয় ডিম পাড়তে সক্ষম হয়। সাম্প্রতিক সময়ে এই প্রাণীটিকে নিয়ে বিভিন্ন রকমের গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। এরা দেখতে অনেক সুন্দর এবং আকারে বেশ ছোট হয়ে থাকে, কিন্তু প্রাণীটি বিষাক্ত। এদের শরীরে থাকা কাঁটা কোনোভাবে মানুষের শরীরে ফুটে গেলে প্রথমে শুরু হবে বমি ভাব, এরপর সারা শরীরে দেখা দেবে মারাত্মক রকমের অ্যালার্জি এবং সারা শরীরে শুরু হবে ভীষণ যন্ত্রণা। সময় মতো চিকিৎসা গ্রহণ না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই নীল ড্রাগনের বিষের কারণে। বিষাক্ত শুঁয়োপোকা। ব্রাজিলে পাওয়া যায় বিশ্বের সবথেকে বিষাক্ত এই শুঁয়োপোকা। এই বিষাক্ত পোকাটি প্রায় 4.5 সেন্টিমিটার থেকে 5.5 সেন্টিমিটার লম্বা হয়। এদের দেহে সবুজ থেকে বাদামি রঙের কাঁটাযুক্ত থাকে। ছদ্মবেশে থাকার কারণে এই পোকাটি সহজে মানুষের চোখে পড়ে না, ফলে মানুষ অনিচ্ছাকৃতভাবে এদের সংস্পর্শে এসে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এই বিষাক্ত পোকার দেহে থাকা সূক্ষ্ম কাঁটাগুলো ত্বকের সংস্পর্শে এসে মানুষসহ যে কোনো প্রাণীর শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়। এই শুঁয়োপোকার বিষ রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, কিডনি বিকল, মস্তিষ্কের রক্তক্ষরণ এবং মারাত্মক ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 1989 সালে ব্রাজিলে এই শুঁয়োপোকার বিষক্রিয়ায় প্রায় 500 জনের মৃত্যু হয়েছিল। বর্তমানে এই শুঁয়োপোকার বিষের বিরুদ্ধে ব্রাজিলে অ্যান্টিভেনম তৈরি করা হয়েছে। ময়ূর মাকড়সা। এদের দেখতে অনেকটা ক্ষুদ্র আকৃতির ময়ূরের মতো মনে হয়। ময়ূর মাকড়সা অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলের শুষ্ক উষ্ণমণ্ডলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। বর্তমানে নিউজিল্যান্ডে এই মাকড়সা পাওয়া যায়। সম্ভবত মানুষের মাধ্যমে সেখানে পৌঁছেছে এই প্রজাতির মাকড়সা। আকারে ছোট হলেও এরা খুব দ্রুত চলাচল করতে পারে। এরা আকারে বেশ ছোট হয়ে থাকে। এটি প্রায় মানুষের বুড়ো আঙুলের সমান। পুরুষ মাকড়সার গায়ের উজ্জ্বল রং দেখে নারী মাকড়সা আকর্ষিত হয়। মজার বিষয় হলো, পুরুষ মাকড়সা নারী মাকড়সাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের নাচ এবং শব্দ করে। পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা মাকড়সা ভয়ঙ্কর রকমের বিষাক্ত হলেও এই প্রজাতির মাকড়সা সাধারণত বিষমুক্ত। গার্ডেন ফাজেন্ট পাখি। উজ্জ্বল রঙের এই পাখি চীনের স্থানীয় প্রজাতির পাখি। বর্তমানে যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেক দেশে এই প্রজাতির পাখি ছেড়ে দেওয়া হয়েছে। পাখিটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। প্রথমবার এই প্রজাতির পাখি দেখলে মনে হবে রং তুলি দিয়ে এদের পালকগুলোতে ছবি আঁকা হয়েছে। পৃথিবীতে যত সুন্দর পাখি আছে সেগুলোর মধ্যে এই প্রজাতির পাখি অন্যতম। এরা ছোট ফল, শস্যদানা খাবার হিসাবে খায়। এরা এদের সুন্দর রং এবং লম্বা লেজের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিখ্যাত।
বিষাক্ত ব্যাঙ আমেরিকার মহাদেশের ক্রান্তীয় রেন ফরেস্ট অঞ্চলে, বিশেষ করে অ্যামাজন জঙ্গলে এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এই ব্যাঙ আকারে খুব ছোট হয়ে থাকে। এদের ওজন সর্বোচ্চ 1 আউন্স পর্যন্ত হয়। এই ছোট বিষাক্ত ব্যাঙ তার শরীরে বহন করে প্রায় 1 মিলিগ্রাম বিষ, যা দিয়ে 20 জন মানুষকে খুব ভালোভাবে মারা যাবে। প্রাপ্তবয়স্ক ব্যাঙ পিঁপড়া, উইপোকা সহ বিভিন্ন ধরনের ছোট পোকামাকড় খাবার হিসেবে খায়। বিষাক্ত ছোট পোকামাকড় খাওয়ার ফলে এই ব্যাঙের শরীরে ধীরে ধীরে বিষ জমতে শুরু করে। বন্য পরিবেশে এরা 1 থেকে 3 বছর পর্যন্ত বেঁচে থাকে। অবাক করার মতো বিষয়, বন্দি অবস্থায় এই ব্যাঙগুলোর শরীরে খুব সামান্য পরিমাণ বিষ থাকে, কারণ এই সময় এদের খাদ্য তালিকায় কোনো বিষাক্ত পোকামাকড় না থাকার কারণে এদের শরীরে বিষ জমতে পারে না। সাম্প্রতিক সময়ে গবেষণার মাধ্যমে জানা যায়, বিষাক্ত ব্যাঙের ত্বকে থাকা রাসায়নিক পদার্থে ব্যথানাশক ঔষধের উপাদান আছে, তবে এই পদার্থ এখনও ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয় না। বর্তমানে পৃথিবীর অনেক দেশের মানুষ এই বিষাক্ত ব্যাঙ পোষ্য প্রাণী হিসাবে বাড়িতে রাখে। গাইন পেঙ্গুলি এই প্রাণীটি পৃথিবীর সবথেকে বেশি পাচার হওয়া স্তন্যপ্রায়ী প্রাণী। খাদ্য হিসাবে এবং ঔষধ তৈরির জন্য প্রাণীটি বিখ্যাত। এই প্রাণীর সারা দেহে শক্ত আঁশ দিয়ে ঘিরে থাকে। প্রাণীটি কখনো নিজেকে অনিরাপদ মনে করলে নিজেকে গুটিয়ে রাখে এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। 2 পায়ে চলাচল করতে পারলেও খাবার খোঁজার জন্য এরা লেজসহ 4টি পা ব্যবহার করে। এশিয়া এবং আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল এদের আবাসস্থল, তবে সচরাচর এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় না। সামুদ্রিক বিষাক্ত সাপ মারাত্মক রকমের বিষাক্ত হয়ে থাকে এই প্রজাতির সামুদ্রিক সাপ। পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ এটি। এই সাপের কয়েক মিলিগ্রাম বিষ কয়েক হাজার মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপ অনেক বেশি বিষাক্ত হলেও কখনো ছোবল দেয় না। এদের বিষ দাঁত আকারে খুব ছোট হয়ে থাকে। সাধারণত প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ বন, উপকূলীয় অঞ্চলে বসবাস করে এই প্রজাতির সাপ, তবে কিছু সাপ খোলা সমুদ্রেও বিচরণ করতে দেখা যায়। সাধারণত এই সাপগুলো শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং মানুষের প্রতি আগ্রাসী নয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, হাওয়াইয়ের সমুদ্র সৈকতে এই প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। এদের প্রধান খাবার ছোট মাছ সহ চিংড়ি। অবাক করার মতো বিষয় হলো, এরা সাগরে বসবাস করলেও সাগরের লোনা পানি এরা পান করে না। খাবারের জন্য প্রয়োজনীয় মিঠা পানি সংগ্রহ করতে অনেক দূর পর্যন্ত এই সাপ সাঁতার কাটে। এই প্রজাতির সাপ ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা প্রসব করে। স্টোন ফিশ এটি একটি সামুদ্রিক বিষাক্ত মাছ। এই মাছ ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং লোহিত সাগরে দেখতে পাওয়া যায়। এদের দেহের আকার 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রজাতির মাছের গায়ের রং সমুদ্রে থাকা পাথরের মতো হয়ে থাকে, তাই এই মাছকে স্টোন ফিশ বলা হয়। এই মাছের পিঠের দিকে 13টি কাঁটা থাকে এবং এই কাঁটার সাথে যুক্ত থাকে বিষগ্রন্থি। অন্য কোনো প্রাণী এদেরকে বিরক্ত করলে এরা এই বিষযুক্ত কাঁটা দিয়ে আক্রমণ করে। সমুদ্রে ভুল করে এদের গায়ের উপর পা দিলে এদের বিষাক্ত কাঁটা মানুষের পায়ে ফুটে যায় এবং বিষ শরীরে প্রবেশ করে। এই মাছের বিষ মানুষের শরীরে প্রচণ্ড রকম যন্ত্রণার সৃষ্টি করে। এই মাছের বিষ মানব শরীরে প্রবেশ করলে খুব দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। স্টোন ফিশের বিষে আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্টোন ফিশের কাঁটা ফোটার অভিজ্ঞতাকে হাতির লাথির মতো বেদনাদায়ক বলে বর্ণনা করেছে। সুন্দর, অদ্ভুত এবং বিষাক্ত প্রাণী সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।